দিদি হ্যাঁ বলো। কি রান্না হবে? আজকে বললে যে চাউমিন খাবে, তার জন্য চাউমিনটা গরম জল করে ভিজাতে দিয়েছি। আর এদিকে ততক্ষণে আমি এগুলো গুছিয়ে নিই। একটা গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, এবার দেখো দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো, আদা সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি কেটে গুছিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর ডিম তো দেবোই, হ্যাঁ ডিম দিয়ে করবো। তো চলো আমি কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি কিভাবে করবো। ঠিক আছে। এখন কি করব দিদি, বন্ধ করে দেবো? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে রাত্রের খাবার আমাদের চাউমিন বানাবো। সেদিনকে চাউমিন করেছিলাম, তাতে বাপ মেয়ে দুজনেরই খুব ভালো লেগেছিল। তা আজকে আবার বানাচ্ছি, দেখো। আর কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে দেখো গরম জল বসিয়ে আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা এগুলো সব কুচানোর ব্যবস্থা শুরু করে দিয়েছি। বিনস গাজর টমেটো সব কিছু একসঙ্গে কেটে গুছিয়ে নিয়েছি। আর এখনও কিছুটা বাকি আছে, সেগুলো করব। আর দেখো গরম জল করে চাউমিনগুলো ভিজিয়ে দিলাম। আর এবারে কড়াইটা বসিয়ে বাকি একটু আদা রসুন কুচানোর আছে, সেগুলো করে নেব। আর আজকে আমি একটু রসুন বেশি করে কুচিয়ে দেবো, কেন কি না রসুনটা না অনেক সময় কিন্তু খাওয়া ভালো। আর রসুনে কিন্তু গা হাত পা ব্যথা কিন্তু অনেকটাই কমে। আর এটা তো রান্না করছি না, একটু ভাজা ভাজা খাওয়া হবে, আর এটা কিন্তু অনেকটাই ভালো হবে। তো তোমরাও কিন্তু যাদের প্রচণ্ড গা হাত পা ব্যথা, যাদের প্রচুর পরিশ্রম করতে হয়, একটু রসুন ভাজা খাবে। কাঁচা রসুন যদি একটা করে মানে চিবিয়ে খেতে পারো, এক কোয়া দু কোয়া করে, তবে তো খুবই ভালো হয়। কিন্তু যারা না পারবে তারা কিন্তু একটু রসুন ভাজা করে খাবে, দেখবে অনেকটাই উপকার পাবে। আর রসুনে কিন্তু অনেক ব্যাকটেরিয়াও মারে। তো চলো এখন দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর প্রথমে ডিমটা একটু আমি ভেজে নেব। আর ডিমটা ভাজার সময় একটু কম তেল দিলে ভালো হয়, আর না এলে না বেশি তেলে যখন ডিম ভাজলে না, তখন তেলগুলো মানে ডিমটা পুরো ফুলে ফুলে ওঠে, কিন্তু বাবলস হয়ে যায় অনেক, মানে তাতে তুলতেও কিন্তু অসুবিধা হয়, ওর মধ্যে অনেকটা করেই তেল জড়িয়ে যায়। আর দেখো আমি অল্প করে দিতে গিয়ে তেলটা বেশ বেশিই পড়ে গেছিলো। এবার এর মধ্যে আমি 3টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমরা 3জন খাবো, 3জনের ভাগে 3টে ডিম, কিন্তু এটা তো আর একসঙ্গে মানে একটা একটা গোটা গোটা কেউ খেতে পারবে না, তবুও আন্দাজ মতন। এবার চাউমিনের সঙ্গে যখন দেবো তখন তো পুরোটা মিশেই যাবে, তাহলে ওই আন্দাজি হিসেবে আর কি 3জনের 3টে ডিম দিচ্ছি। আর 1 প্যাকেট চাউমিন নিয়েছি। তো বন্ধুরা, একটা ডিমে দিয়েও করা যায়, আরও 2টো ডিম দিতে পারো, আর কিন্তু ডিম নাও দিতে, যারা নিরামিষ খায় তারা কিন্তু ডিম দেয় না, এমনিই করে। তো দেখো আমি যেহেতু আজকে বুধবার আছে, পেঁয়াজ রসুন সবই খাই, ওই জন্য আজকে এইভাবে করছি। যেদিন নিরামিষ খাওয়ার থাকবে সেদিন কিন্তু ডিম পেঁয়াজ রসুন কিছু দেবো না। তো দেখো ডিমগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর ডিমটা ভাজার সময় না একটু সামান্য নুন দিতে হবে, কেন কি নুন যদি না দেওয়া হয় তা কী হবে বলো তো, খাওয়ার সময় না ডিমগুলো একটু আলুনে টাইপের লাগবে। ওই জন্য 1 চিমটি মতন আমি নুন দিয়ে দিলাম, তাতে ডিমটা ভালো হবে, খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু স্বাদ লাগবে। আর দেখো, আর ডিমটা পরে দেবো যেহেতু, অত কিন্তু চাউমিনের সঙ্গে যখন নাড়বো তখন কিন্তু নুনটা মিশবে না, চাউমিনের যে নুনটা থাকবে সেটা কিন্তু মিশবে না, সেই কারণেই নুনটা দেওয়া। তো এখন দেখো এবার এগুলো কিন্তু আমি তুলে নেবো। তেলটা ছাঁকতে গেলেও কিন্তু ছাঁকা হচ্ছে না, কেননা যেহেতু একটু বেশি পরিমাণেই তেল পড়ে গেছে। আর তেল কিন্তু ডিম ভাজার সময় একদম কম করে দিলে ভালো হয়। আর দেখো এবার ডিমগুলো তুলে নিলাম, এটা একদম চাউমিনের শেষের দিকে দেবো আবার। আর প্রথমে এখন যেহেতু গাজরটা একটু শক্ত, টাইম লাগে ভাজা হতে, সিদ্ধ হতে, সেই জন্যে কিন্তু প্রথমে আগে তেল গরম করে নিয়ে তারপরে গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো সিদ্ধ হালকা মতন হবে, নাড়াচাড়া হবে, তারপর মানে যেই জিনিসটা যত তাড়াতাড়ি সবার আগে দেওয়া হবে সেটা কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে ততটাই। তো সেই রকমই আর কি, যেহেতু গাজরটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে, সেই জন্য সবার আগে গাজরটা দেব। আর পেঁয়াজটা দিয়েছি, কিন্তু এটা বেশি ভাজা করব না, আগে কিন্তু গাজরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কেন বেশি ভাজা ভাজা হলে কিন্তু অন্য রকম হয়ে যাবে। একটু গোটা গোটা মতন বড় দেখেই কেটেছি পেঁয়াজগুলো। আর দেখো এবার আমি এই যে ধুয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কেটে গুছিয়ে নিয়েছি। আর এক হাতে করা তো, আগে যদি গুছিয়ে নেওয়া হয় তবে কিন্তু অনেকটাই কাজ করতে সুবিধা হয়। আর নাহলে কি হয়, মানে একটা করে বসাই আর একটা করে কাটতে থাকি, এইভাবে করে না আমি ভিডিও ঠিকমতো করতেও পারি না। আর তোমরা ভালো করেই জানো, এগুলোর জন্যে কিন্তু যারা যারা ভিডিও করে তাদের কিন্তু প্রত্যেকটা ঘরেই 2টো একটা করে মানুষ তাদের হেল্প করে, তাদের সাহায্যর আছে। আমার কিন্তু সেরকম কেউ নেই,
আমার এক হাতেই সব কিছু করতে হয়। তার মধ্যে ঘরের সংসারের বাইরের সমস্ত কাজ করে তারপরে কিন্তু আমি ভিডিওটা করি। আর মনে করি আমি যে এটা যখন কাজের মধ্যে ধরে নিয়েছি তবে এটাও আমাকে করতে হবে। একবার ভিডিওটা সেট করে বসিয়ে দিলে তারপরে তো হতেই থাকবে, কিন্তু আবার যখন ছাড়বো তখন আবার একটু সমস্যা আছে। সময় করে নিয়ে তখন আবার 2-5 মিনিটের জন্যে তখন আবার তাকে নিয়ে আদর যত্ন করে গুছিয়ে লেখালেখি করে তারপরে কিন্তু আবার এডিট করার ব্যাপার থাকে। তা সেখানেও তখন একটু সময় দিতে হয়। এইভাবে করে করে আমি কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমি ভিডিও করা কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর সবাই কিন্তু আমাদের পাশে এইভাবে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখন তোমাদের ভালোবাসায় কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইব হয়ে গেছে আমাদের। আর দেখো এবার এই রসুন আদা কুচানো, রসুন কুচানো এগুলো দিয়ে দিচ্ছি, সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও কিন্তু বেশি টাইম লাগে না সিদ্ধ হতে, ওই জন্য দেখো যখন গাজরগুলো হাফ সিদ্ধ মতন হয়েছে তারপরে কিন্তু ক্যাপসিকামটা দিলাম। এইবার কিন্তু তারপর লাস্টে টমেটোটা আরও পরে দেবো, কেন কিনা টমেটো কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে না আর গলে যাবে। তো এখন দেখো একটু ভাজা ভাজা হতে থাকুক। এইবার একটু ভাজা ভাজা হলে পরে তারপরে এবার চাউমিনগুলো দিয়ে দেবো, কেন কি না নাইলে না ভালো সিদ্ধ মতন হবে না। এবার অসুবিধা হয়ে যাবে কি বলো তো, নুনটা কিন্তু সব একসঙ্গে মিশবে না আর টেস্টও হবে না। টমেটোগুলো দিয়ে দিলাম আমি, তো এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে প্রত্যেকটা জিনিসই দিতে থাকবো আর একটু করে নাড়াচাড়া করতে থাকবো, নাইলে কিন্তু সিদ্ধটা ভালো হবে না আর তলায় লেগে যাবে। এইবার দেখো জল ঝরানো চাউমিনটা এবার আমি দিয়ে দেবো। আগে একটু জল ঝরিয়ে নেবো। আর দেখো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু একদম চাউমিনটা খুব ভালোভাবে ভিজে গেছে আর একদম না শক্ত আছে না কিন্তু গলে গেছে। এইবার দেখো চাউমিনটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো থালাটা দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি। এইবার একটাও কিন্তু লেগে নেই, একদম গলেও যায়নি। এমনভাবে দিতে হবে যাতে চাউমিনগুলো একদম গোটা গোটা থাকে, না গলে যায়। আমি সেই জন্য কী করি, ফুটন্ত জল দিই না, জলটা গরম করে একটু বেশি গরম করে তারপরে কিন্তু ভেজাই। আর ফুটন্ত জলে দিলে কি হয়, চাউমিনগুলো কিন্তু না গলে গলে যায়। আর তারপরে যদি আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তাতে কিন্তু আরও ভালো হয়। তো আমি কিন্তু সেইভাবেই করি। দেখো চাউমিনগুলো একদম গোটা গোটা রয়েছে, একটুও কিন্তু ভাঙেনি গলেনি। এইবার একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু আর নুন এই দুটো কিন্তু স্বাদ কিন্তু ব্যালেন্স করে, তার সঙ্গে কিন্তু ঝাল। আর লঙ্কা কিন্তু আমি দিইনি এখন, কেন কি না দিদি যেহেতু খাবে ওই জন্য লঙ্কা ছাড়াই প্রথমে করছি। আর লঙ্কাগুলো কুচিয়ে রেখে নিয়ে এবার যখন আমরা খাবো তখন কিন্তু আলাদা ওপরে দিয়ে নেবো, তাতে কি দিদির খেতে সুবিধা হবে, না এটা কিন্তু ও খেতেও পারবে না। আর ঠিকমতো না করলে কি হবে বলো তো, এবার রাত্রের খাওয়া তো এটা, তারপরে একটু ঝাল যদি মুখে পড়েছে তখন দেখা গেলো সেটা আর খেলোই না, তখন এই সারা রাত না খেয়ে থাকবে। আর আমারও ঘুম হবে না ওর টেনশানে যে এই খিদে পেয়েছে হয়তো কষ্ট হচ্ছে ওর বা বলছে না হয়তো, এই সবগুলোই আমার মনের মধ্যে হতে থাকে। জানি না, হয়তো ভালোবাসলে এরকমই মনের মধ্যে হয়। তো দেখো এখন এবার ম্যাগি মশলা ছিল দুটো, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমি যখন ম্যাগি করি না তখন ওই মশলাগুলো না, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু আমি কখনো সব দিই না। হয়তো যদি 5 প্যাকেট ম্যাগি করি তার 2 প্যাকেট মশলা কিন্তু দিই, আর বাকি কিন্তু 2-3টে আমি রেখে দিই, কেন কি না ওই মশলাগুলো একদমই আমার ভালো লাগে না। আর কি যে মশলা ওর মধ্যে থাকে সে বা ভগবানই জানে। তো দেখো এখন এবার এই মশলা 2 প্যাকেট দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম আমি একটু সোয়া সস, একটু সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সসের নামটাই ভুলে গেছিলাম, কেন কি না অনেক দিন তো খাওয়া হয় না। আর এখন এইসব খাবারগুলো না বাড়িতে হওয়া উঠেই গেছে, কেননা সময় পাই না। তারপরে এগুলো বিকেল সকাল টিফিনে, সাধারণত বিকেলটাই টিফিনের জন্য ভালো লাগে, আর সকালে রুটিটাই ঠিক আছে, এই করে আর কি হয়ে ওঠে না। তো অনেক দিন পরে করছি, সেদিনকে করেছিলাম, তাতে এবার সবার খুব ভালো লেগেছে, আমিও খুব ভালো খেয়েছি। তো ওই জন্যে আবার বললো কি যে আজকেও রাত্রে তবে তাই খাবো। এবার দুপুরের ভাত যা ছিল সেগুলো আবার ওই ফ্রিজে রেখে দিতে হবে কোনো কন্টেনারে ভরে, আমি সেটাই করি। আর এইবার দেখো চাউমিনটা বানিয়ে নিলাম।
ও তার মধ্যে আবার একটুখানি খাসির মাংস আছে, 2 টুকরো মাংস আর 2টো আলু রয়েছে, সেটাকেও ভাবছি কি এর মধ্যে দিয়ে দেবো। তবে কিন্তু দোকানের মতন টেস্ট হবে একদম। আর কেন কি না দেখবে, দোকানে কিন্তু একটু মাংসর যে ঝোল মানে তেলটা থাকে সেগুলো কিন্তু ওরা দিয়ে দেয়। আলাদা করে যে মশলাটা মানে একটু গ্রেভি টাইপের রাখা থাকে, আমি দেখেছি ফলো করে, সেই গ্রেভিটা কিন্তু ওরা চাউমিনের সঙ্গে একটু দিয়ে দেয়, সেটার জন্য কিন্তু আলাদা একটা সেন্ট হয়ে যায়। তো দেখো এখন এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি নুন তেল দিয়ে, নুন আর চিনি দিয়ে। এইবার কিন্তু নাড়া হয়ে গেছে, এবার কিন্তু নামাবো তার আগে আমি একটু দেখো এই খাসির মাংস যে ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। কোনো কিছুতে মানে ফেলাফেলির কোনো সিন নেই। আর ফেলতে আমার সত্যিই খুব গায়ে লাগে, কেন সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ে আর পারা যায় না। এই পায়ের ওপরে যে কি অত্যাচার হয় কন্টিনিউ, তা এত কষ্ট করে পয়সা ইনকাম করে তারপরে যদি ফেলতে হয় তো খুব গায়ে লাগে। আর যেদিন করে ভাত না খায় না সেদিন তো আমার যে এত মাথা গরম হয়ে যায় যদি এক মুঠো ভাত ফেলতে হয়। আমি কোনো দিন না ভাত ফেলি না সচরাচর, মানে আমার মনে হয় না জ্ঞান হওয়াতে আমি কোনো দিন স্বইচ্ছায় কোনো ভাত নষ্ট করেছি বা ফেলেছি। আর এখন অনেক সময় ভাত ফেলতে হয়, কেন ছেলেটা বলবে রাত্রে খাবো, পরে খাবো বলে পরে আর খেলো না, দেখা গেল আর ডাকবে না তখন আমাকে। আমি যদি ঘুমিয়ে যাই ডাকবে না, যে খাচ্ছি খাবো করে করে ওই হয়তো থাকলো। তা ওই পরের দিন ভাতটা জল টল না ধোয়া হলে সেটা স্বাভাবিক পচে যায়, ফেলতে হয়। তা সেটাকেও আমি তখন কি করি বলো তো, গাছের গোড়ায় দিয়ে দিই। আর দেখো আমাদের চাউমিন কিন্তু রেডি হতে চলেছে, এবার তোমরাও বসে পড়ো। গরম গরম রাত্রেবেলা চাউমিন আজকে। তো সেটা সবার জন্যে, কিন্তু আমার একার জন্যে না। এখন এবার চাউমিনটা আমি আলাদা একটা পাত্রে বেড়ে নেবো। আর এই কড়াই শুদ্ধ মুখের সামনে নিয়ে গিয়ে খেতে না খুবই বিরক্তকর লাগে, আর দেখতেও কিন্তু খুব বিশ্রী লাগে। এবার দেখো একটা থালার মধ্যে ওই জন্য ঢেলে নিলাম, এখান থেকেই সবাই এবার বেড়ে নেবো। আর দেখো থালাটা কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, এবার কি করা যাবে, তাও আবার একটু টেনে নিয়ে এলাম। আর আমি এই ওভেনের ওপরেই এই কাজগুলো সেরে নিলাম, তাতে কি আবার আমার এক জায়গায় নোংরা হবে, এটা হবে, সুবিধাও হলো। আর আবার যদি ঘরে নিয়ে যাই তবে কিন্তু আবার টেবিলে অসুবিধা, সেই জায়গাটা আবার মুছতে হবে, নোংরা করতে মানে নোংরা হবে। তো ওই জন্য আর একটা কী জিনিস জানো তো, আমাদের ঘরে টেবিল চেয়ার থাকলে কি হবে, ওখানে আমরা খেতে বসে শান্তিই পাই না। আর কেন কি জানি, আমার তো মনে হয় কি যে মাটিতে বাবু হয়ে বসে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। আর আমরা যখন খেতে বসি যতই চেয়ার টেবিল থাকুক না কেন, তাও কিন্তু আমরা এইভাবে এখানেই বসি, আর মনে হয় যেন অনেক শান্তিতে খেতে পারি। আর চেয়ার টেবিলে বসলে আমার মনে হয় কি যেন খাওয়া খুব দেরিতে হচ্ছে, তাড়াতাড়ি করে যেন খাওয়া হয় না। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা এইভাবে আমাদের পাশে থাকো। আর দেখো আমি কিন্তু বসে পড়েছি, আমার খেয়ে কিন্তু অনেক টেস্টি লেগেছিল জানো বন্ধুরা। দিদি কিছু তারপরে দেখো এই দিদিকে দিয়ে দিলাম, দিদিকে তো সমানে খেতে ডাকছি। এবার দেখো ছেলেটাকেও খেতে ডাকছি, ও বাবু সমানে টিভি দেখেই যাচ্ছে। আর আয় রে করে যাচ্ছি কে কার কথা শুনে। দিদি আবার উঠে চলে গেল কি আনতে ভগবান জানে। জল তো নিয়ে এসছি আমি, একবার লোডশেডিং হয়ে গেছিলো, ভাগ্যিস সঙ্গে সঙ্গে আবার কারেন্টটা চলে আসলো, নাহলে এই খেতে বসে কিন্তু আরও অসুবিধা হতো, তার মধ্যে আবার ভিডিও হচ্ছে। তো দিদি এবার তাড়াতাড়ি চটপট করে খেয়ে নাও, কেমন হয়েছে বলো। আচ্ছা ঠিক আছে দিদি, দেখে আমাকে খেয়ে দেখি। ও অনেক টেস্টি হয়েছে দিদি। তো দেখো এখন ছেলেটা যখন আসবে একটু মুখ ঝামটা দিলাম, টিভিটা কমা কে কার কথা শোনে। তো এখন এবার বসলে বসুক, না হলে আমি আমার মতন খেয়ে নিই, তুই যখন খাবি। এইবার দেখো টমেটোর সস নিয়ে কাড়াকাড়ি, দিদি বলে আমি দেবো, ও আমি বলি আমি দেবো। তারপরে রাগের চোটে আমি দিদির হাতে দিয়ে দিলাম, নাও এবার তুমি যতটা খুশি ঢালো। যদি বলো যে গা গুলাচ্ছে খেতে পারবো না, তখন কিন্তু একবারও মুখ ফুটে বলো না যে দিদি আর ভালো লাগছে না, গা গুলাচ্ছে। ঠিক আছে, আমি আবার এই কথা বলে ওকে প্যাকেটটা ওর হাতে দিয়ে দিলাম। এবার ভয়ে ভয়ে অল্প অল্প একটু একটু করে ঢেলে নিল। তো দেখো এতটা সস একসঙ্গে যদি চিপে দেয় তবে কতটা করে পড়ে যাবে তোমরাই বলো। ও বাচ্চা মানুষ পারে নাকি, কথা বললে কিছুতেই শুনবে না। তো চলো আমি সবাইকে একটু করে সস দিয়ে দিলাম, আর আমি কিন্তু সস নিই না, আমার ভালো লাগে না। তো বন্ধুরা তোমরা আমাদের পাশে এইভাবে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের মানে এগিয়ে চলার পথটা আরও সহজ করে দাও আমাদের। আর দেখো আমার বাবাকে বললাম যে খেতে হবে না, তোমাকে যাও
তারপর বাবা গিয়ে রাগ করে চলে গিয়ে আবার চলে আসলো, বেশিক্ষণ রাগ করে থাকতে পারলো না। তো বন্ধুরা, তো চলো শুভরাত্রি, সবার সঙ্গে আবার দেখা হবে আগামী দিন সকালে, আর ঠিক লাইভে 8টায়। এবার ওর বাবা কথা বলছে বলে তাই জন্যে আবার দেখালো, দেখো দেখো টিভি ফোনে ভিডিও হচ্ছে, এত কথা কেন বলছো। বন্ধুরা চলো টাটা। তারপর দেখো বাবা চলে গেল, তারপর আমি আবার দেখা ভিডিওটা হবে আবার আগামী বন্ধ দিন করে সকালে। দিলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই আমার পাশে এইভাবে থাকো, আমরাও তোমাদের পাশে এরকম আছি। গুড নাইট।